পাহাড়ি অঞ্চলে সাধারণত এই গাছগুলি দেখা গেলেও এগুলি কিন্তু আমাদের এখানে গ্রাম বাংলাতেও প্রচুর পরিমাণে দেখা যায় এবং এগুলো মাটিতেই হয়। গাছগুলো দেখে আপনারা অনেকেই চিনতে পারছেন ফার্ন। এই ফার্নের আবার যে ডোগার শাকগুলো সেগুলোকে ঢেঁকি শাক হিসেবে খাওয়া হয়। তবে আমাদের এখানে কিন্তু আমরা এই ফার্নের মধ্যে সেরকম একটা ঢেঁকি শাক দেখতে পাই না, বা আমরা কেউ এই শাকটা খাই না। এটা মূলত পাহাড়ি অঞ্চলেই খাওয়া হয়ে থাকে। তবে এই ফার্নের কোনো একক বিজ্ঞানসম্মত নাম নেই, কারণ এটি একটি বৃহত্তর উদ্ভিদ গোষ্ঠী যার মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে। তবে ফার্ন বা ফার্ন জাতীয় উদ্ভিদকে সাধারণত টেরিস নামেই উল্লেখ করা হয়, অর্থাৎ টেরিসটাই হলো এর বিজ্ঞানসম্মত নাম। এটি টেরিডোফাইট বিভাগের অন্তর্গত একটি অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ ফার্নে কোনো ফুল হয় না। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত হলেও এদের ফুল দেখা যায় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এরা সাধারণত স্থলজ প্রকৃতির উদ্ভিদ, তবে কিছু কিছু ফার্ন আবার আধা জলজ হয়ে থাকে। এদের দেহটি প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। এদের কাণ্ডের নাম রাইজোম। এদের পাতা দুই ধরনের হয়, মাইক্রোফাইলস এবং মেগাফাইলস। এদের জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত সংবহন কলা বর্তমান। পাতা পক্ষল যৌগপত্র প্রকৃতির। টেরিস উদ্ভিদে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, কারণ এখানে স্পেরোফাইটিক যৌনুর সাথে গ্যামিটোফাইটিক যৌনুর অনুক্রমের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন হয়। টেরিস উদ্ভিদ স্পেরোফাইটিক তথা ডিপ্লয়েড। এটি হতে উৎপন্ন সোরাসে অবস্থিত স্পোরঞ্জিয়াম এবং স্পোরঞ্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষও ডিপ্লয়েড। এগুলো মূলত ভাঙা কোনো বাড়ির স্যাঁতস্যাঁতে দেয়ালের গায়ে দেখা যায়, বা ইটের স্তূপে এরা ভালো জন্মায়। প্রাচীরের গায়েও জন্মায় বলে এদের সাব এরিয়াল বলা হয়। অর্থনৈতিক গুরুত্ব হিসেবে এই শাকটিকে খাওয়া হয়, ওই যে প্রথমে বললাম ঢেঁকি শাক হিসেবে এটির খাওয়া হয়। আবার ঘর সাজানোর কাজে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে সার হিসেবেও এটিকে ব্যবহার করা হয়। তাই বলা হয় ফার্ন গাছের উপকারিতাও অনেক রয়েছে, যার মধ্যে হলো বায়ুর মান উন্নত করা, ঘরের ভেতরের আর্দ্রতা বৃদ্ধি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং কিছু কিছু প্রজাতিকে খাদ্য, ঔষধ এবং সজ্জার কাজে ব্যবহার করা। ফার্ন বাস্তুতন্ত্রে আশ্রয়, ছায়া এবং অন্যান্য প্রাণীর জন্য আবাসস্থল প্রদান করে এবং কিছু প্রজাতি দূষিত মাটি থেকে রাসায়নিক পদার্থ অপসারণে সাহায্য করে। ফার্ন বায়ুমণ্ডল থেকে কিছু রাসায়নিক দূষণকারী পদার্থ অপসারণ করতে পারে, যা বায়ু মানের উন্নতিতে সাহায্য করে। এরা ঘরের ভেতরের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে, যা একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে সহায়ক। বাস্তুতন্ত্রে ফার্ন আশ্রয়, ছায়া এবং ক্ষয় রোধে ভূমিকা রক্ষা করে, যা অন্যান্য প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট প্রজাতির ফার্ন যেমন ব্র্যাকেন ফার্ন খাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এটি ঐতিহ্যগতভাবে ঔষধি গুণাবলীর জন্য পরিচিত। কিছু ফার্ন যেমন টি ফার্ন তাদের পলিস্যাকারাইড উৎপাদনের কারণে ত্বকের যত্নে ব্যবহার করা হয়। এগুলি ত্বককে নরম ও দৃঢ় করতে সাহায্য করে। ফার্ন তার সুন্দর ডালপালা এবং পাতার জন্য একটি জনপ্রিয় শোভাময় উদ্ভিদ এবং বিভিন্ন বাগানের নকশায় এটি ব্যবহৃত হয়। অসমীয় ভাষায় এই ফার্নকে ঢেঁকি শাক বলা হয়, বাংলাতেও ঢেঁকি শাক বলা হয়, বাংলায় আবার কেউ কেউ পালই শাক বলে থাকে বা পালেই শাক। নেপালি ভাষায় নিংড়ো, বোরোতে ডিঙ্কিয়া এবং উত্তর ভারতের লিঙ্গুদা কোঁকড়ানো ফ্রন্টগুলিকে বোঝায়। এটি হাউ আই আন রন্ধন শৈলীতে পোহল বা হো ইও নামেও পরিচিত। ফার্নগুলি ছায়াময় উপত্যকার আর্দ্র অঞ্চলে জন্মাতে ভালোবাসে। তো বন্ধুরা, এখন থেকে এই গাছটি দেখলে কেউ আর তুলে ছিঁড়ে ফেলে দেবেন না। প্রতিটি গাছেরই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই রয়েছে এবং পরিবেশগত দিক থেকে উপকারিতাও অনেক রয়েছে। এর যে ঢেঁকি শাক, সেটা কিন্তু খাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই এই গাছগুলো রাখবেন এবং এ থেকে ঢেঁকি শাক তুলে খেতে পারেন।